رضي الله تعالى عنه أنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم إلى مسجد نبوي قفالت فجر جلهم وسالت متى تقوم الساعة يا رسول الله متى تقوم الساعة يا رسول الله متى تقوم الساعة يا رسول الله أو كما قال عليه الصلاة والسلام হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিখ্যাত সাহাবী যিনি 10 বছর রাসূলের খেদমত করেছেন সেই আনাস কমেন্ট করতেছে তিনি বলেন আমি আর নবীজি একদিন মসজিদে নববী থেকে বাইরে হচ্ছিলাম হঠাৎ করে একটা ব্যক্তি এসে উপস্থিত হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ রাসূলের কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআত কিয়ামত কবে হবে এই কথা শুনলেন যখন নবী আমার মুখটা অন্যদিকে ঘোরালেন আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন মাতা তাকুমুস সাআত ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে দ্বিতীয়বার নবী আমার মুখটা অন্যদিকে ঘোরালেন তৃতীয়বার আবার ওই ব্যক্তিটা প্রশ্ন করলেন মাতা তাকুমুস সাআত ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে তৃতীয়বার আবার নবী বলছে তুমি যে কিয়ামতের ব্যাপারে এত বারবার আমার কাছে জিজ্ঞাসা করছো ওই কাল কঠিন কিয়ামতের দিনের জন্য তুমি কি পুঁজি সঞ্চয় করেছো ওই ব্যক্তিটা বলল আমি কাল কিয়ামতের কঠিন ময়দানের দিনের জন্য কোনো পুঁজি সঞ্চয় করতে পারি নাই কিন্তু একটা পুঁজি আমি সঞ্চয় করেছি সেটি হলো আমি আমার জীবনের চাইতে বেশি আমার রাসূলকে ভালোবেসেছি তাহলে জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে হবে সেই ব্যক্তিটা বলল আমি আমার জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবেসেছি তাহলে রাসূলকে ভালোবাসতে হবে 100 হচ্ছে না ঠিক কিনা বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকি দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তাহলে রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাআলা রাস্তা দিয়েছেন দুইটা জোরে বলেন কয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর একটা রাস্তা জান্নাতের আরেকটা জাহান্নামের এ জান্নাতের রাস্তার চলার স্বাধীনতা আমি তোমাকে দিলাম জাহান্নামের পথের চলার স্বাধীনতা আমি তোমাকে দিলাম কিভাবে জান্নাতে যাইবা কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা এই তথ্য দেওয়ার জন্য আমি লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছি পয়গম্বর আখিরে জামানার পয়গম্বর নবুয়তের দরজায় ব্যাটটা লাগায়া বিদায় হয়ে গেছে এই নবুয়তের দায়িত্ব পালন করবেন উলামায়ে কিরাম ইন্নামাল উলামা ওয়ারাদাতুল আম্বিয়া উলামায়ে কিরাম হচ্ছে নবীগণের ওয়ারিস ইমামুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে নবীর উম্মতের দল তোমরা যারা নবীকে পাও নাই তারা তো হক্কানে উলামায়ে কিরামদেরকে পেয়েছো
এই হক্কানি উলামায়ে কিরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই উলামায়ে কিরামদেরকে নবীগণের ওয়ারিস দিয়ে পাঠাইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর উম্মতের দল, তোমরা যারা নবীকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাও তারা এই হক্কানি উলামায়ে কিরামদেরকে দাওয়াত দিয়ে খাওয়াও। যারা নবীর সাথে মুসাফা করতে চাও এই হক্কানি উলামায়ে কিরামদের মুসাফা করো। নবীকে দেখতে চাও তারা হক্কানি উলামায়ে কিরামের চেহারার দিকে তাকাও, কারণ এই হক্কানি উলামায়ে কিরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। কিন্তু আজকে সমাজের দিকে তাকায় দেখেন, এই উলামায়ে কিরামদের কোনো দাম নাই। সবচাইতে নিম্ন অঞ্চলে চাকরি করে হচ্ছে মসজিদের ইমামরা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা এই উলামায়ে কিরামদের সম্মান দিয়েছেন অনেক। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতে হবে আর যারা জাহান্নামী হবে এরা কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা জান্নাতে হবে আর যারা জাহান্নামী হবে এরা কখনো সমান হতে পারে না। তাহলে জান্নাত আর জাহান্নামের মধ্যে পার্থক্য আছে নাই? আল্লাহ তাআলা বলেন, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে না, বরং যারাই জান্নাতি হয়েছে তারাই সফল কাম হয়ে গেছে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতে গেলে আমরা কি পাবো? জান্নাতে গেলে আমরা কি নিয়ামত পাবো? আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতি হবে তাদের জন্য 4টি পুরস্কারের ব্যবস্থা করেছে। জোরে বলেন, কয়টি পুরস্কার? জান্নাতীবাসীদের জন্য মহান রব্বুল আলামিন 4টি পুরস্কারের ব্যবস্থা করেছে। সর্বপ্রথম যেই পুরস্কারটা থাকবে, জান্নাতের ময়দানে স্টেজ করানো হবে, দুনিয়ার নামক সকল নবী রাসূলরা থাকবেন। এর ভিতরে একজন নবী ছিল যার কণ্ঠ ছিল অনেক সুন্দর। জানেন নাকি কে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কণ্ঠ ছিল অনেক সুন্দর, এত মধুর। যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো নড়াচড়া বন্ধ করে কিনারায় এসে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কণ্ঠ দিক থেকে সবচাইতে সুন্দর কণ্ঠ দিয়েছেন দাউদ পয়গম্বরকে। একটা কিতাব নাজিল করলেন, জাবুর। আল্লাহ বলেন, জান্নাতি মেহমান, তোমাদের আজকে জান্নাতের ময়দানে সর্বপ্রথম যেই পুরস্কারটা থাকবে এই পুরস্কারটা হলো আমার পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী দাউদ পয়গম্বর তেলাওয়াত করবেন, সেদিন জান্নাতে আর কিছু মর্যাদা নাই। আল্লাহর নবী দাউদ পয়গম্বর কালাম থেকে পড়বেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলে পড়বেন কে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা আয়াত করে সামনের দিকে আগাবেন। জান্নাতি মানুষগুলো আল্লাহু আকবার বলে জান্নাতের ময়দানে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জান্নাতি মেহমান, তোমাদের একটা তেলাওয়াত কেবল শুনাইলাম, এবার তোমাদের এর চাইতে আরো কোটি 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 বেশি গুণ তেলাওয়াত আছে। জান্নাতি মানুষগুলো বলবে, মালিক রে, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত যদি থাকে তাহলে আমাদেরকে শোনায়া দাও।
আমরা আজকে জান্নাতের ময়দানে শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জান্নাতি মেহমান, তোমাদের আজকে 2 নম্বরে যেই পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ময়দানে 2 নাম্বার যেই পুরস্কারটা আল্লাহ পাক দিবেন সেটা হলো পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে তেলাওয়াত। যার তেলাওয়াতের জন্য মানুষ ছিল পাগল, আই কাফের বেঈমানরাও পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য পাগল পাগল হয়ে যেত। মক্কার লিডার আবু জাহেল ঘোষণা করে দিল, খবরদার, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কেউ আর বাড়ির পাশে ঘুরু 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 করবে না। আগের দিন বিকেলবেলা এই ঘোষণা দিয়ে দিয়েছে, পরের দিন সবাই চলে গেছে আবার মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহর নবী তেলাওয়াত শুনতেছেন গভীর মনোযোগ দিয়া। সুবহে সাদিক যখন হবে, আল্লাহর নবীর তেলাওয়াত শেষ, এদিক দিয়ে উতবা, এদিক দিয়ে সাহিবা আসতেছে। অন্ধকারের মাঝখানে ডাব খেয়ে একজনের সাথে একজন ডাব খেয়ে বলছে, তুমি কে? বলে, আমি আবুল আহাব। তুমি কে? বলে, আমি উতবা। তুমি কে? বলে, আমি সাহিবা। ব্যাপারটা কি? এখানে কিসের জন্য এসেছো? তারা বলে, আমরা মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য এসেছি। চলো সামনের দিকে যাই। সামনে গিয়ে দেখি আর কারা আছে। একটু দূরে গিয়ে দেখে আবু জেহেল। ও আবু জেহেল, তুমি তো মুহাম্মাদের এত গালি দাও, তাহলে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কেন ওর বাড়ির পাশে ঘুরে 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 করো? আবু জেহেল বলছে, হ্যাঁ, আমি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য এসেছি। সামলাইতে পারলাম না লোভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে তোমাদের জান্নাতের ময়দানে যে 2 নাম্বার পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে তেলাওয়াত। আল্লাহর নবী তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলো। তেলাওয়াত করবেন কে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা একটা আয়াত করে সামনের দিকে আগাবেন। জান্নাতি মানুষগুলো আল্লাহু আকবার বলে জান্নাতের ময়দানে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জান্নাতি মেহমান, তোমাদের এখন আরেকটা তেলাওয়াত বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদের আরেকটা তেলাওয়াত বাকি আছে। জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবেন, মালিক রে, এর চাইতে মজার তেলাওয়াত আর হয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি মেহমান, তোমাদের 1 নম্বর পুরস্কার দিয়েছে আমি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তেলাওয়াত। এই কণ্ঠ দিয়েছেন কে? জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি দিয়েছো। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনেছি, এর কণ্ঠ দিয়েছেন কে? জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজকে তোমাদের জান্নাতের ময়দানে 3 নাম্বার যেই পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠের তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতের ময়দানে তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করবেন। দুনিয়াতে পড়ি আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নিজের কণ্ঠে তেলাওয়াত করবেন। আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন একটা একটা আয়াত করে সামনের দিকে আগাবেন। জান্নাতি মানুষগুলো আল্লাহু আকবার বলে জান্নাতের ময়দানে পড়ে যাবে। ডাক দিয়ে বলবেন, হে জান্নাতি মেহমান, তোমাদের কি আর চাওয়া পাওয়ার কোনো বাকি আছে নাকি? জান্নাতি মানুষগুলো বলবে, মালিক রে, আর কোনো চাওয়ার বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমাদের জন্য আরো স্পেশাল
একটা পুরস্কার আছে, 4 নম্বর যে পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা দুনিয়াতে আমার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছো কিন্তু দেখতে পাও নাই। মূসা পয়গম্বর আল্লাহর সাথে দেখা করার জন্য বললেন, আল্লাহ পাক, ও আল্লাহ, তোমার সাথে এত কথা বলি, না দেখলে মনটা ভালো লাগে না আল্লাহ। লা তুদরিকুল আবসার ওয়া ইয়াদরিকুল আবসার। মূসা পয়গম্বর বলেন, মালিক রে, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তারানি, লান তারানি, আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। মূসা পয়গম্বর নাসর বান্দা বলেন, না, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ও মূসা, ওই তুর পাহাড়ের নিচে তাকাও। ওই তুর পাহাড়ের নিচে যখন তাকালেন, মূসা পয়গম্বর নূরের তাজাল্লিত হয়ে তুর পাহাড় ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ময়দানে 4 নম্বরে যে পুরস্কারটা দিবেন, যেই পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার সাক্ষাৎ, অর্থাৎ দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতের ময়দানে 4 নম্বর যেই পুরস্কারটা দিবেন, এই পুরস্কারটা হলো আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ। আল্লাহকে দেখছেন কেউ? দেখতে মন চায় না? আল্লাহ পাক সেদিন সরাসরি বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর বান্দার মাঝে 70,000 নূরের পদ্মচিহ্ন থাকবেন। আসমানের মালিক বান্দার দিকে তাকায় দেখবেন, বান্দা আল্লাহকে দেখবেন। 70,000 বছর পার হয়ে যাবে, কিন্তু ওই বান্দার চোখের পলক পড়বে না। ওই জান্নাতে যেতে চান কারা কারা? হাত উঠান। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার শাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতের ময়দানে যখন আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হয়ে যাবে, 70,000 নূরের পদ্মচিহ্ন থাকবেন। আসমানে মালিক বান্দার দিকে তাকায় থাকবেন, বান্দা আল্লাহকে দেখবেন। 70,000 বছর পার হয়ে যাবে, কিন্তু ওই বান্দার চোখের পলক পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে ওই জান্নাতের ময়দানে কবুল করুক, জোরে বলেন আমিন।